আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব, কবরে পানি ছিটানো কি নিষিদ্ধ? চলুন জেনে নিই। কবরে মাটি যেন ভালোভাবে জমে যায়, এ উদ্দেশ্যে দাফনের পর নতুন কবরের ওপর পানি ছিটিয়ে দেওয়া নিষিদ্ধ নয়, বরং অনেকে বলেছেন নতুন কবরে এই উদ্দেশ্যে পানি ছিটিয়ে দেওয়া মুস্তাহাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে ইব্রাহিমকে সমাহিত করার পর তার কবরে পানি ছিটিয়ে দিয়েছেন। কিন্তু এটাকে যদি ভক্তি প্রকাশের অংশ ও নিয়মিত চর্চা বানিয়ে দেওয়া হয়, অথবা যদি বিশ্বাস করা হয় কবরে পানি ছিটালে মৃত ব্যক্তির কোনো উপকার হবে, তাহলে এটা বেদাত বলে গণ্য হবে। ইসলামের উৎস হলো কোরআন ও রাসূলের সুন্নত, অর্থাৎ তার কথা, কাজ ও সমর্থন। কোরআন ও রাসূলের সুন্নত ছাড়া অন্য কোনো সূত্রে আমলের নতুন কোনো ধরন উদ্ভাবন করে তাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করলে তা হয় দ্বীনের মধ্যে নতুন উদ্ভাবন বা বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে দ্বীনের মধ্যে নতুন উদ্ভাবিত বিষয় বা বেদাত থেকে বেঁচে থাকতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব নতুন উদ্ভাবিত বিষয় থেকে বেঁচে থাকো। সব নতুন উদ্ভাবিত বিষয় বেদাত, আর সব বেদাতই হলো পথভ্রষ্ট। সুনানে তিরমিজি শরীফের হাদিস। মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর তার জন্য বেশি বেশি দোয়া করা উচিত। দান সদকা, কোরআন তেলাওয়াত বা অন্যান্য আমল করে তার জন্য সওয়াব পাঠানো উচিত, যেভাবে ইসলাম আমাদেরকে শিখিয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।